হয়েছে বা সরকার কিছু ভাবছে না, এরকম একটা মন্তব্য করেছেন তিনি। তার প্রেক্ষিতে আমরা আবারও রাস্তায় নামি এবং আমাদের কর্মসূচিটি আবারও জোরদার করি এবং আমরা ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আমরা মহাখালী আমতলী রেলগেট হয়ে আমরা আমতলীতে কিছুক্ষণ অবস্থান করি, আবার সেখান থেকে আবার ক্যাম্পাসের দিকে চলে আসি। তো আমাদের আজকের কর্মসূচি বা আজকের বিক্ষোভ বা আজকের ভোগান্তির জন্য সম্পূর্ণভাবে আমি দায়ী করছি আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টার বক্তব্যকে। যদিও পরবর্তীতে তিনি এখন বলছেন যে তিনি সেভাবে কিছু বলেন নাই। তো আমি তাকে বলবো যে বিগত দিনেও আমরা দেখেছি যে আমাদের মাননীয় পলক স্যার তিনিও বলেছিলেন যে ইন্টারনেট বন্ধ করি নাই, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। তো সেটারই পুনরাবৃত্তি আমি দেখতে পাচ্ছি আবার। আমি বলবো যে আমাদের বর্তমান প্রশাসনে যারা বসে আছে, প্রশাসনে যেসব লোকজন আছে তাদের মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমরা যে এত কষ্ট করে আমরা ফ্যাসিস্টকে তাড়ালাম, তারপরেও আমরা দেখতেছি যে ফ্যাসিস্ট যেরকম আচরণ করেছে আমাদের সাথে, দিনের পর দিন মানুষ তার দাবি নিয়ে রাস্তায় থেকেছে, কিন্তু ফ্যাসিস্ট সরকার বলেছে যে আমরা দেখি যে তারা কতদিন থাকতে পারে, কতদিন আন্দোলন চালাতে পারে। সেরকমই আমাদের বর্তমানের ছাত্র জনতার রক্তের ওপর দিয়ে যেই সরকার, সেই সরকারও আমাদের সাথে সেরকমই আচরণ করছে, একের পর এক দ্বিচারিতা করে যাচ্ছে। আমাদেরকে বলা হলো যে আমাদের জন্য কমিটি গঠন হয়েছে, সেই কমিটির কোনো বাস্তবায়িত হয়নি। এরপরে আমাদেরকে ইউজিসিতে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, আমরা 21 সদস্যের একটি টিম দিয়েছিলাম সেখানে। তো সেখানেও আমাদের কাছে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা চাওয়া হয়েছে, আমরা দিয়ে এসেছি, তারপরেও তারা দ্বিচারিতা করছে এবং করে যাচ্ছে। ইউজিসি বলেছে যে তারা আমাদের কথা উপর মহলে পৌঁছে দেবে। এরপরে আবার হচ্ছে কিছুদিন যেদিন আমার ভাইয়েরা অনশনে বসে তার দ্বিতীয় দিনে আমাদের শিক্ষা উপদেষ্টার একজন সচিব এসেছিল আমাদের সাথে কথা বলতে। তখন তিনি আমাদের বললেন যে আন্দোলনটি যৌক্তিক। আজকে শিক্ষা উপদেষ্টা বলে যে আমাদের আন্দোলনটি যৌক্তিক নয়, কোনো যৌক্তিকতা নেই। তো এটা হচ্ছে কথার দ্বিচারিতা। আমি মনে করি যে এরকম দায়িত্বশীলতার জায়গা থেকে তাদেরকে কথা বলা আর একটু বিচক্ষণ হওয়া উচিত। কথা কিরকম ভাবে বলবে বা শিক্ষার্থীদের মোটিভ বুঝে কথা বলা উচিত। যেখানে আমরা 35,000 শিক্ষার্থীর একটি প্রতিষ্ঠান, আমরা 35,000 শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করছি, সেই জায়গায় আমাদের সাথে এই দ্বিচারিতাকে আমরা ধিক্কার জানাই। এখন তিতুমির কলেজে কেন বিশ্ববিদ্যালয়, কেন তো 6টি কলেজ আছে, তারা বলছে যে 7টি কলেজ মিলে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, কিন্তু আপনারা চাচ্ছেন শুধু তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় কেন? অ্যাকচুয়ালি বাকি যে 6 কলেজ আছে আমাদের সরকারি তিতুমির কলেজ বাদ দিয়ে বাকি 6 কলেজ অর্থাৎ ঢাকা কলেজ, ইডেন কলেজ, বাংলা কলেজ, কবি নজরুল, সরওয়ার্দী এবং বজরুন্নেসা, তাদেরকে নিয়ে তাদের প্রতি আমার শুভকামনা থাকলো তারা হচ্ছে সেন্ট্রাল হোক বা তাদেরকে মিলে সম্মিলিত করে একটি বিশ্ববিদ্যালয় করা হোক, যেহেতু তারাও দাবি করছে। তো সেই ক্ষেত্রে তাদেরকে বিশ্ববিদ্যালয় দিলে আমাদের কোনো দ্বিমত নেই, তাদেরকে দেওয়া হোক। কিন্তু তাদের আন্দোলনটা তো কিছুদিন ধরে উঠেছে যে তাদেরকে একত্রে মিলে একটি বিশ্ববিদ্যালয় দেওয়ার, বাট আমাদের যে আন্দোলনটা এটা আরও 28 বছর আগে। আমরা তো আন্দোলনটা আমাদের যে আন্দোলন 5-6 মাস যাবতীয় আমরা রাস্তায় আছি, এই আন্দোলন কিন্তু আমরা শুধু 5-6 মাস আগে না, এর আগেও 28 বছর আগে আমাদের যে বড় ভাইয়েরা তারা আন্দোলন করে গেছে। আচ্ছা, আন্দোলনে ছিলেন, এখন আন্দোলনে আছে, এখন পর্যন্ত উপদেষ্টা তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করাতে যৌক্তিকতা বা কোনো সমর্থনও কিন্তু দেয়নি। কিসের দাবিতে এখন আন্দোলন বা কতদিন আন্দোলন? আসলে অনেকে এখন অসুস্থ হয়ে পড়েছে, আর কতদিনে আন্দোলন? আসলে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে দাবি ছাড়া কখনোই কোনো কিছু আদায় হয় না বা আন্দোলন করে ছাড়া কোনো কিছু পাওয়া সম্ভব হয় না। এই যে আমরা দেখেছি যে 24-এর যে গণ অভ্যুত্থান বা যে ফ্যাসিস্ট সরকারকে যে আমরা বিদায় করেছি, সেখানেও কিন্তু আমরা দিনের পর দিন রাস্তায় পড়েছিলাম। সেখানেও কিন্তু কেউ সরকার ব্যবস্থায় তখন যারা বসেছিল বা যেসব সরকারের মন্ত্রী বা হচ্ছে এমপি যারা ছিল বা প্রশাসনে যারা ছিল, তারা কিন্তু আমাদেরকে তখনও কোনো সমর্থন দেয়নি। তারপরেও কিন্তু আমরা আমাদের 24-এর যে আন্দোলনটি সেটি চালিয়ে গিয়েছি এবং আমরা সফল হয়েছি। তো সেই জায়গা থেকে আমরা 24 আমাদের অনুপ্রেরণা, 24কে সামনে রেখে আমরা আবারও দাবি নিয়ে মাঠে নেমেছি এবং আমরা আশা করছি 24-এ যেভাবে আমরা সফল হয়েছি আমরা এবারও সফল। আমি মনে করি যে আমার জায়গা থেকে মনে করি যে সরকার যদি চায় তাহলে তিতুমির বিশ্ববিদ্যালয় হবে। না হওয়া পর্যন্ত আমাদের দাবি আমাদের যে অনশন কর্মসূচি, আমাদের বিক্ষোভ কর্মসূচি এটি চলমান।